আমরা যখন কোনো বড় ট্যুরে যাই তার আগে আমরা কী করি, ভগবানের কাছে যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, বা আমরা দেখতে গেলে কোনো গির্জাঘরে যাই, সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি। আমরা আমাদের মনে যদি কোনো আশঙ্কা থাকে সেটা আমাদের সামনে যে থাকে তার উদ্দেশ্যে আমরা বলে দিই যে আমার এরকম একটু ডাউট আছে, এরকম হতে পারে, আমি প্রার্থনা করছি আমার এই ট্যুরটা যেন ভালো চলে যায়। তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা মনে হয় মন্দির, মসজিদ বা গির্জা কোনো জায়গাতেই যায় না, তারা সোজা যায় ব্যাড লাকের কাছে এবং সেখানে গিয়ে তারা প্রার্থনা করে দয়া করে একটা ট্যুর আমাদেরকে ছেড়ে দাও। কারণ এত ব্যাড লাকের ভাগিদার হওয়াটা বড়ই কষ্টকর হয়ে ওঠে। কারণ ওয়েস্ট ইন্ডিজ যখনই ইংল্যান্ডের এগেনস্টে খেলে তাদের জানি না কোন দিক থেকে কী হয়ে যায়, তারা প্রত্যেকবার হোয়াইট হয়ে আসে। যদি ইংল্যান্ড ট্যুরে আসে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে এসে হোয়াইট ওয়াশ হয়, বা ওয়েস্ট ইন্ডিজে যখন ট্যুরে যায় ইংল্যান্ড, সেখানে গিয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে আসে, বা ইংল্যান্ডের মহিলা দল যখন যায় ওয়েস্ট ইন্ডিজ সেম রেজাল্ট। আবার ইংল্যান্ডের ট্যুরে যখন ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল আসে তখনও সেম রেজাল্ট। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আসুক কিংবা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যাক, ঘুরে ফিরে পার্থক্য বা রেজাল্ট একই চলে আসে, ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় বরাবর। এবং ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেকবার 2 রান, 3 রান, 5 রান বা 1 উইকেট, 2 উইকেট এরকম ব্যবধানে তারা প্রত্যেকটা ম্যাচ হারে। তারা প্রথমে মহিলাদের কাছে ওডিআই হারলো, তার আগে পুরুষদের কাছে ওডিআই হেরেছে, এবং কালকে প্রথম পুরুষদের T20 ম্যাচ ছিল, এবং কালকের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে না কত 4 উইকেটের ব্যবধানে। কালকের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজ কাল প্রথমে ব্যাট করতে নামে এবং ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সর্বাধিক রান করে কাল সাই হোপ 49, জনসন চার্লস 47 এবং রোম্যান পাওয়েল 34 রান করে ওয়েস্ট ইন্ডিজ 196 রান করে 6 উইকেট হারিয়ে। তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও কিন্তু আইপিএল খেলেছিল, যেখান থেকে সাই হোপ ছিল না, স্পেন্সার জনসন ছিল না, কিন্তু রোম্যান পাওয়েল ছিল। অপর দিক থেকে ইংল্যান্ডের অধিকাংশ প্লেয়াররাই আইপিএল খেলে গিয়েছে, তারা T20 যে প্র্যাকটিস তারা এখানে ভরপুর করে গিয়েছে। এই যে তারা আইপিএল খেলে বিশাল পারফরমেন্স করছে এরকম কথা না, কারণ T20 ফর্মেটই ছিল, সেই উদ্দেশ্যে আমি প্রসঙ্গটা তুললাম। তো যাই হোক, কালকে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 196 রান করে 6 উইকেট হারিয়ে, খুব খারাপ রানও না এবং খুব ভালো রানও না, কারণ আইপিএল দেখে দেখে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে প্রত্যেকটা ম্যাচ যদি 200 না পেরে সেটা কোনো ম্যাচই হয় না, এরকম আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে। এটা যে T20 আমরা ভুলে গেছি যে 150 রানে জিতা যায়। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ একটা টোটাল টার্গেট দেয় যেটা 200 রানের কাছাকাছি থাকে। এবার ইংল্যান্ড যখন ব্যাট করতে আসে, ইংল্যান্ডের তরফ থেকে যে সমস্ত ব্যাটাররা রান করে তার আগে বলে দেওয়া ভালো যে লুক উড প্রায় 300 দিনের ব্যবধানে কিন্তু T20তে কামব্যাক করে ইংল্যান্ডের হয়ে, এবং কামব্যাক ম্যাচে সে 25 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, সাথে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়। জেকব ব্যাথেল 24 রান দিয়ে 1 উইকেট এবং ব্রেডেন কার্স 42 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। ইংল্যান্ড ব্যাট করতে নেয় এবং ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে তাদের এক্স ক্যাপ্টেন 47 রান করে জস বাটলার, নতুন ক্যাপ্টেন হ্যারি ব্রুক 30 রান করে এবং হ্যারি ব্রুক 34 রান করে এবং টম ব্যান্টন 30 রানের নট আউট থাকে। অপর দিক থেকে আলজাহারি জোসেফ 45-এ 2 উইকেট, রস্টন চেস 15-তে 1 উইকেট এবং জেসন হোল্ডার 30 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। জেসন হোল্ডার এর আগে ওডিআই ম্যাচে সে কিন্তু 7 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছিল, এবং মোটামুটি বলতে গেলে জেসন হোল্ডার কিন্তু তার বলিং যে ফর্ম থাকে সেখানে ছিল। কিন্তু কালকের ম্যাচে সেম ওয়েস্ট ইন্ডিজের ব্যাড লাক, কোনো কিছু করার নেই। কালকের ম্যাচটায় ইংল্যান্ড 18.3 ওভারে জিতে যায়, তারা প্রয়োজনের থেকে 3 রান বেশি করে এবং 6 উইকেট হারায়। এবং প্রথম ম্যাচের পরও ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করুক, এটা আমরা সবাই চাই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাড লাক যদি তখন না চাইছে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করুক, তখন কিন্তু চাইবে না কেউ। তো অপর দিক থেকে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে পৌঁছে দিয়েছে, তারা তাদের প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে। এবং এবারে ইংল্যান্ড ট্যুরে যে জার্সিটা করেছে, সে ট্রাভেল জার্সি হোক বা প্র্যাকটিস জার্সি হোক, মোটামুটি আমার তো ট্রাভেল জার্সিটা হেভি লেগেছে, প্র্যাকটিস জার্সিরও পুরো নীল সেটাও ভালো লেগেছে, এবং নর্মাল যে আমাদের টেস্টের জার্সি থাকে সেটা তো একই রয়ে গেছে। তো বাকি বাদ WTC ফাইনাল আসতে চলেছে, বাকি বাদ ICC যে সমস্ত দেখাচ্ছে রান, ডেকেলটন, ট্রেভিস, সেটা আমার তো মোটামুটি যে এক্সাইটমেন্ট রয়েছে WTC ফাইনাল নিয়ে সেটা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবার ফাইনাল ম্যাচটা কেমন